আবার এক নয়া উদ্যোগ। প্রধানমন্ত্রী আবাস যোজনার দুর্নীতি দূর করার জন্য আবার ঘুরে সমীক্ষা হবে। তাহলে আগে যে একটা লিস্ট তৈরি করা হয়েছিল, সেই লিস্ট অনুযায়ী হবে না, ঘুরে তদন্ত করে আবার লিস্ট নতুন যোগ্য অযোগ্যদের তালিকা তৈরি করতে হবে। কারা পাবেন, কারা যোগ্য, বাদ যাবে কিনা, এই প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর কারা পেতে পারেন, সেই সম্পর্কিত আজকের ভিডিওটা। নতুন যে একটা নির্দেশিকা বেরিয়েছে, সেই নির্দেশিকা অনুযায়ী আমি যতটুকু জানি আপনাদের কাছে শেয়ার করব। পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, কারা যোগ্য কারা যোগ্য নয়, কিভাবে তালিকা তৈরি করা হবে। এবং 2022 সালে কিন্তু এই আবাস যোজনার প্রকল্পের টাকা বন্ধ হয়ে গেছিল দুর্নীতির অভিযোগে। প্রচুর ভুরি ভুরি দুর্নীতি হয়েছে, তাই বন্ধ হয়ে গেছিল। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং এই ধরনের তথ্যমূলক ভিডিও পেতে গেলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ইউটিউব থেকে দেখে থাকলে, ফেসবুক থেকে দেখে থাকলে ফেসবুক পেজটিকে ফলো করে দেবেন, বন্ধুদের কাছেও শেয়ার করবেন, কেননা এগুলো জানাটা ভীষণ জরুরি আমাদের রাজ্যের মানুষ হিসাবে প্রত্যেকেরই। তো চলুন পুরো ভিডিওটা দেখতে থাকুন, আস্তে আস্তে পুরোটাই জেনে যাবেন। তো আমাদের এই কিছুদিন আগে দেখলাম যে নির্দেশিকা জারি হয়েছে আবাস যোজনা, প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের ঘুরে তদন্ত করা হবে এবং যোগ্য অযোগ্যদের তালিকা তৈরি করা হবে। তো কারা কারা যোগ্য হিসাবে সেই আবাস যোজনায় কারা যোগ্য হবেন, চলুন এখন জেনে রাখি। জেনে রাখা সবারই ভালো যে এই সমীক্ষাটা নাম হবে আবাস প্লাস 2024। এই সমীক্ষাটা কিন্তু 22শে জুলাইয়ের মধ্যে শেষ করতে হবে এবং সেই অনুযায়ী যোগ্য অযোগ্যদের তালিকা তৈরি করতে হবে। এই আবাস যোজনা সম্পর্কে কোনো যদি অভিযোগ আসে, সেই অভিযোগ নিষ্পত্তি করার জন্য বিভিন্ন আমাদের রাজ্যের বিভিন্ন বিডিও অফিস, এসডিও অফিস এবং ডিএম অফিসগুলোতে কন্ট্রোল রুম খোলা থাকবে। এবারে মেন যেটা আমাদের জানাটা জরুরি, আবাস যোজনার প্রকল্পটার সুবিধা কারা কারা পেতে পারেন। প্রথমেই হচ্ছে নাম্বার 1, মহিলা প্রধান হলে অগ্রাধিকার পাবেন। যাদের গৃহ নেই, গৃহহীন ফ্যামিলিগুলো আগে তারপরে অগ্রাধিকার পাবেন। সেই সঙ্গে এসটি এসসি ফ্যামিলিতে যারা থাকেন, অর্থাৎ আদিবাসী পরিবারগুলো অগ্রাধিকার পাবেন। তো এই ধরনের তথ্যমূলক ভিডিও যদি পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে ফলো করে দেবেন। অন্যান্য বন্ধুরাও যাতে এই তথ্যটা পেতে পারে, তাই শেয়ার অবশ্যই মাস্ট। আর ফেসবুক থেকে দেখে থাকলে ফলো, ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব। এই ধরনের তথ্যমূলক ভিডিও যদি পেতে চান। আর হ্যাঁ, এই সমীক্ষাটা খুব তাড়াতাড়ি হবে এবং 22শে জুলাইয়ের ভিতরে সমস্ত যে আগে যে করা হয়েছিল তালিকা, আবাস পাওয়ার জন্য লিস্ট বা তালিকা তৈরি করা হয়েছিল, সেই তালিকাকে পুনরায় যাচাই করা হবে এবং সেই তালিকা থেকে যদি কোনো অযোগ্য উপভোক্তা থেকে থাকেন, উপভোক্তা বা যারা যোগ্য লিস্টে ছিল, সেই লিস্টগুলোর মধ্যে যদি কোনো অযোগ্য থাকেন পরিবার, তাহলে সেখান থেকে অযোগ্যদের তালিকা বানানো হবে। 22শে জুলাইয়ের মধ্যে তাদেরকে তালিকা থেকে বাদ দেওয়া হবে।